সায়নের পাপা কাল রাতে দাঁত তুলে আসার পর এতটাই দাঁতে যন্ত্রণা শুরু হয়ে গেল যে আজকে ও ডিউটিতে যেতে পারলো না। আজ হলো রোববার, তো আজ এই রোববারের দিনে আমি, সায়নের পাপা আর সায়ন আমরা তিনজন মিলে কিভাবে কাটালাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো একদম সকাল থেকে শুরু করি। সো হাই, আমি রাহি, চলে আসলাম আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেক অনেক ভালো আছি। তো তোমরা তো কালকের ভিডিওতে দেখেছিলে যে সায়নের পাপা গেছিল দাঁত তুলতে। তো দাঁত তো তুলে আসার পর রাত্রির থেকে এতটাই ওর দাঁতে ব্যথা শুরু হয়ে গেছিল, মানে ওকে তো অবশ করে রাখা হয়েছিল যেখানে দাঁতটা তোলা হয়। অবশটা কাটার পর থেকে এতটাই দাঁতে ব্যথা শুরু হয়ে গেছে যে ও সারা রাত ছটফট করেছে ব্যথাতে। মেডিসিন তো খেয়েছিল কিন্তু তারপরেও বুঝতে পারছো স্বাভাবিক এটা ব্যথা হওয়ারই কথা। তো সকালবেলায় উঠে আজকে জিমেও যেতে পারলো না, ডিউটিতেও যেতে পারলো না। তা আমি বললাম থাক, বেকার এত যখন কষ্ট হচ্ছে যেতে হবে না, এমনিতে তো তুমি বিনা কারণে ছুটি করো না। তো আমরা তো আজকে সকাল সকালই উঠে গেছিলাম। উঠে সায়নকে প্রথমে আজকে খাইয়ে দিয়েছিলাম, যেহেতু সায়নের পাপা একটু শুয়েছিল। তো সকালবেলায় সায়নকে সুজি বানিয়ে খাইয়ে দিয়ে তারপর একটু বেলা করে আজকে আমরা খেয়েছিলাম। এমনিতেও কালকে রাতে সায়নের পাপা ঠিকঠাক করে খেতে পারেনি যেহেতু দাঁতে ব্যথা ছিল। তো সকালে পাউরুটি বাটার দিয়ে করে দিয়েছিলাম, চা করেছিলাম কিন্তু চাটা খাইনি যেহেতু চা অনেক গরম থাকে, আর তারপর চাটাও বললো যে আজকে চা খাবো না। তো সেই জন্য আবার হরলিক্স করে দিয়েছিলাম, সেটাই খেয়েছিল। সেটা খাওয়া দাওয়ার পর আজকে সারাদিন মানে দুপুর পর্যন্ত তো বাড়িতে শুয়েই ছিল। তারপর আমাদের সায়ানও আবার খেয়ে দিয়ে ও দাদির ওখানে চলে গেছিল। ওখান থেকে এসে এই যে ওর দুষ্টুমিটা দেখো, এই যে চেয়ার দেখছো, এই চেয়ারটা নিয়ে যে সারাদিন কতবার এইভাবে টানাটানি করতে থাকে তা তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না, কিন্তু এটাই ওর খেলা, যতই বারণ করি ও শুনবে না। তো ওদিকে খেলা করছে, তো আমিও আসলাম, বলি যাই এবার রান্নাটা করে নিই। প্রথমে ভাতটাকে বসিয়ে দিলাম, ভাতের মধ্যে আলু আর ডিম দিয়েছি, ডিমটা সেদ্ধ করেছি সায়ানের জন্য, আর আলু সেদ্ধও দিয়েছি, ওটা আমরাও খাবো। সাথে ডাল করেছিলাম একদম হালকা করে, কারণ যেহেতু সায়নের পাপাই আজকে ডাল ভাতই খাবে, তো সেই জন্য একদম হালকা করে। এমনিতেও আমি ঝাল ডাল খুব কমই দিই, তো হালকা করে ডাল করেছিলাম। আর যখন খেতে বসবো তখন একটা করে ডিম পোচ করে নেব। আর ভাতের মধ্যে যে ডিমটা দিয়েছি ওটা সায়ন খাবে, সেদ্ধ করা ডিম, কারণ ওকে ভাজা ডিমটা কম দিই, ওকে বেশিরভাগ সেদ্ধ করেই খাওয়া। আর তার উপর আমি কালকে আবার চিকেন রান্না করেছিলাম, আর চিকেন তো কালকে রাতে সায়নের পাপা খেতেই পারেনি। তো কিছু চিকেনের পিস আমি সকালবেলা সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। দেওয়ার পর সেই চিকেনটাকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, তারপর সেটাকে পেঁয়াজ আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে আমি ভেজে নিয়েছিলাম। তো দুপুরবেলায় আজকে আমাদের এইটাই হচ্ছে খাওয়ার মেনু। আর তার উপর রাতে আজকে সায়নের পাপা রুটি খাবে না, কারণ এখন কয়েকদিন রুটিও রাতে খাবে না, সেই জন্য আবার রাতে আমাকে আবার রান্না করতে হবে। ভাতটাই করবো শুধু, আর অন্য কিছু করবো না, ডাল টাল সব কিছুই থাকবে। তো তারপর এদিকে রান্না বান্না শেষ করার পর ঘর বাড়ি একটু পরিষ্কার করে নিয়ে এখন চলে এসেছি, কিছু কাপড় ভেজানো ছিল সেগুলোই এখন কেচে নিচ্ছি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার সব থেকে বড় যে হেল্পার আমাদের সায়ন, সে আমি যে কোনো কাজ করি না কেন সে যতক্ষণ না এসে আমার হাতের মধ্যে একটু গোলাগুলি করবে ওর তো একদমই শান্তি হবে না। তো আমি কাপড় কাচ্ছি, ও কেন বাদ যাবে, তো ও আসলো আমাকে হেল্প করতে, ও এখন আমার অনেক কাপড় কেচে দেবে। তো আমরা মা বেটা কাপড় কেচে নিয়ে তারপর স্নান করে নিলাম দুজন মিলে। স্নানকে সায়নের পাপা তো আমাদের আগেই স্নান করে নিয়েছিল। তো তারপর আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিয়ে সায়ন আর সায়নের পাপা ঘুমিয়ে গেছিল, আর আমি বসেছিলাম আমার ভিডিওর কাজের জন্য। তো তারপর এখন বাজে দেখো বিকেল 5টা বাজে। তো সায়নের পাপা বলছে যা একটু বাইকটাকে সার্ভিস করিনি, অনেকদিন হয়নি, আর যেহেতু বাড়িতেও থাকা হয় না তো করাই হয় না, একদিন ছুটি থাকলে এ কাজ ও কাজ দিয়ে বেরিয়ে যায়। তো ওই জন্য সায়নের পাপা বললো যাই গিয়ে বাইকটা সার্ভিস করিয়ে আনি। সায়নের পাপা যে যাচ্ছে বাইক নিয়ে, সায়ন পিছু করবে না তা কি করে হয়, তো একটু কান্নাকাটি করছিল, তো সেই জন্য সায়নের পাপা আবার ওকে নিয়ে গেল সাথে। সার্ভিস করে তো অনেকক্ষণ আগেই চলে এসেছিল। তো এখন এখানে বসেছে, এখন মিল্ক শেক বানাবে একটা, বললো যে শেক বানিয়ে খেতে ইচ্ছা করছে খুব, আর যেহেতু খুব বেশি ভালো করে খেতেও পারছে না দাঁতের জন্য। তো এই শেকটা কিভাবে বানিয়েছে সেটা তো আমি ভিডিও শুট করেছি, তোমাদেরকে আমি শেয়ার করব। আর এই শেকটা কিন্তু পুরোটাই সায়নের পাপা বানিয়েছে, আমি কিন্তু কিচ্ছু করিনি, ও একাই সবকিছু করেছে। তো আর এই শেকটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। তো আমরা এখন তিনজন মিলে এটাই এখন খাচ্ছি আর একটু গল্প গুজব করছি। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। চলো কালকে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।